নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি আর খুব সুন্দর একটা রেসিপি করব, নাম না জানা একটা রেসিপি। এরকম এখানে পটল নিয়েছি আর তোমরা তো জানোই যে পটল কত রকম করে খাওয়া যায়। আমি এরকম একটা রেসিপি করব যে এটা তোমাদের সকলের ভালো লাগবে। একটু নতুন ধরনের রান্না করব, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর দেখো পটলগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখানে 8 পিস পটল নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যায়। তা দেখো এই পটলগুলো আমি একটুখানি কেটে নেব। দেখো তোমাদের একটু দেখাচ্ছি, কারণ এটা ছুরি দিয়েও করা যেত। আমি একটুখানি এইভাবে একটুখানি করে কেটে দেখাচ্ছি, পরে আমি ছুরি দিয়ে কেটে নেব। মানে এই মাঝখানেরটা একটুখানি এইভাবে কেটে নেব, মানে দুই সাইডটা কিন্তু ঠিকঠাকই থাকবে। দেখো কাঁচি দিয়ে করে দেখালাম, আর দেখো আবার এবার ছুরি দিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো তাহলে কি হবে, এই যে পটল আমি যেহেতু গোটা গোটা পটল নিয়েছি আর কত বড় সাইজ পটল নিয়েছি দেখো, আর যাতে এর মধ্যে মশলা সব মানে স্বাদ মতো সব কিছু ঢুকে যায়, সেই জন্য এইভাবে দেখো কেটে নিলাম। আর দেখো ট্রেনও চলে এসেছে। এবার আমি রান্নাটা বসাবো। আর কড়াইতে দেখো সর্ষের তেল দিয়েছি। দেখো এখানে একটু নুন দিয়ে দিলাম আর দেবো এখানে একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে পটলের সাথে নুন হলুদটা মেখে নেব। একটু কেটে নিলে দেখো এই যে এরকম করে যে চিড়া টেরা দেখো, এর মধ্যে দেখো নুন হলুদ সব ঢুকে যাবে। দেখো চিড়ে নিয়েছি যে দেখো। আর এই দিকটা, এই দুই দিকটা কিন্তু কাটা হয়নি, কারণ ওই দিকটা দিয়ে পটলগুলো খুলে যাবে, সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পটল ছেড়ে দিচ্ছি। পটলগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। তা দেখো বন্ধুরা, পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো এই কটা আমি নামিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে কড়াই থেকে তেলটা কিছুটা কমিয়ে নেব। এই তেলেই রান্না করব, তেলটা কিছুটা কমিয়ে নেব, কারণটা তাহলে পটলগুলো ভালো ভাজা হতো না। আর তোমরা একটু খেয়াল করে দেখবে, যতটা তেল নিয়েছি প্রায় ততটা তেলই কিন্তু রয়ে গেছে। এখানে ফোড়ন নিয়েছি, হাতটা দেখো কেমন হলুদ হয়ে গেছে। এখানে একটা এলাচ নিয়েছি, দুটো লবঙ্গ আর দারচিনি নিয়েছি, জিরে ফোড়ন। মশলা আমি আগের থেকে দেখো করে রেখেছি। এখানে আদা, জিরে আর হচ্ছে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে। আর আমি যেহেতু এটা নিরামিষ করছি, তার জন্য এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। দেখো এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে আমি টক দই নিয়েছি, আর এই টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি সামান্য একটুখানি ময়দা দিয়ে। কারণ কি, ময়দাটা দিলে কি হয়, এই যে আমি যখন রান্না করবো অনেক সময় না দইটা ছানা কেটে যায়, তো সেই জন্য আমি একটুখানি ময়দা নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আরও চমক আছে, আরও কালারটা অন্যরকম হয়ে যাবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে নুন দিচ্ছি, এখানে আর হলুদ ব্যবহার করব না। আর দেবো চিনি, একটু নিরামিষ, তার মধ্যে টক দই দিয়েছি, তার জন্য চিনিটা লাগবে, না হলে ভালো লাগবে না। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না। সামান্য জল দেবো পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। রান্নাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, তোমরাই দেখো। আর পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে দেখো সর্ষে গুঁড়ো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের আবার বলি, তোমরা যারা জানো আর যারা জানো না তখন শুনে নাও যে এই সর্ষেটা পর একটুখানি আগে ভিজিয়ে রাখতে হয় সামান্য একটুখানি নুন দিয়ে। আমি তাই করেছিলাম। এবার আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বললাম না তোমাদের একটু অন্যরকম রান্না এটা।
এবার এই রান্নাটার কি নাম হওয়া উচিত তোমরা বলবে। তোমরা অনেকেই আমি যখন জিজ্ঞেস করি তখন অনেকেই সুন্দর সুন্দর নাম দাও। তা এটার কি নাম হওয়া উচিত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তা আমি আপাতত এটাকে আমি সোনালি পটল বলেই নাম দিলাম। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। দেখো এই প্লেটটার মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই খাবারটা ভাত, রুটি, পরোটা সব কিছুতে ভালো লাগবে খেতে। দেখো কত সুন্দর না লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর আবারও বলছি, তোমরা আমাকে যারা ভালোবাসো সত্যি আমি কৃতজ্ঞ, অনেক অনেক খুশি তোমরা আমাকে এত ভালোবাসছো। আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসবে সব সময়। আর আমিও তোমাদের খুব খুব ভালোবাসি। তোমরা সবাই ভালো থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিতে একদম বলবে না। তোমরা খেয়াল করে দেখো, চেক করে দেখো যে আমি তোমাদের সবার ভিডিও লাইক দিয়ে দেখি। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো।